যেই নবী আমাদেরকে রব চিনাইলো, যেই নবী আমাদেরকে ঈমান শিক্ষা দিল, যেই নবী আমাদেরকে ইসলাম শিক্ষা দিল, যেই নবী আমাদেরকে ইবাদত বন্দেগী শিক্ষা দিল, ওই নবীর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীর পরিবার পরিজন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে মুসলমানরা, আমরা নবীর উম্মত, আমরা এই উম্মতেরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব, যেই দুর্বার আন্দোলনের তুপের মুখে পড়ে সরকার মহোদয় তাকে ফাঁসি দিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি সরকার মহোদয় যদি ইন্ডিয়ান পাঁচাটা গোলাম হয়, ইহুদিদের পাঁচাটা গোলাম হয়, খ্রিস্টানদের পাঁচাটা গোলাম হয়, ইসরায়েলের পাঁচাটা গোলাম হয়, আমেরিকান পাঁচাটা গোলাম হয়, তাহলে আমাদের নিজের বিচার আমরা নিজেই করে ফেলবো। একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই কোলাঙ্গারের বাচ্চাকে অ্যাটাক করে তাকে গণপিটুনি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। নবীর দুশমনকে ছাড় নয়। কথা কোন ঠিক কিনা? নবীর দুশমনের সাথে কোনো আপোষ নয়। আমার জেল হবে, আমার ফাঁস হবে, যা ইচ্ছা তাই হবে, নবীর দুশমনকে চুল পরিমাণ ছাড় নয়। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এই নবী, আমরা যে নবীর উম্মত, আমরা আমাদের কলিজার চেয়েও বেশি আমাদের নবীকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবীর জন্য আমরা আমার বাবাকে কুরবান দিতে পারি, আমার নবীর জন্য আমার মাকে কুরবান দিতে পারি, আমার নবীর জন্য আমার ভাইকে কুরবান দিতে পারি, আমার নবীর জন্য আমার মাকে কুরবান দিতে পারি, আমার নবীর জন্য আমার বোনকে কুরবান দিতে পারি, আমার নবীর জন্য আমার সুন্দর স্ত্রীকে কুরবান দিতে পারি, আমার নবীর জন্য আমার সুন্দর সুন্দর ছেলে মেয়েকে কুরবান দিতে পারি, আমার নবীর জন্য আমার গাড়ি বাড়ি, আমার জান পর্যন্ত কুরবান দিতে পারি। চুল পরিমাণ কুণ্ঠাবোধ করব না। কথা কোন ঠিক কিনা আমার নবীকে আমরা এত পরিমাণে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? তাহলে আবার আমার নবীকে নিয়ে যে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গচিত্র করবে, কটূক্তি করার মতো বিষয় আমার নবীর মধ্যে আছে? আমরা বলি একটা মানুষের যে 16 আনা গুণের মধ্য থেকে 16 আনা গুণের মধ্য থেকে কিছু গুণ থাকে, আর বাকি গুণ থাকে না, এটা স্বাভাবিক। কিন্তু আমার নবীর মধ্যে এমন কোন গুণের কমতি ছিল? বলেন, কোন গুণের কমতি ছিল যে গুণের কমতির কারণে আবার নবীর সমালোচনা করা যায়? কথা বলেন। তাহলে আমার নবী দেখেন, মাথা চুলের আগা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন। জীবনে বর্ণনা শুনছেন? কথা কথা আমার নবী কেমন, আমরা যে আমাদের কলিজার চেয়েও নবীকে ভালোবাসি। নবীর চেহারা কেমন, নবীর নাক কেমন, নবীর চক্ষু কেমন, নবীর চুল কেমন, নবী কি চুল রাখতেন? আমাদের মতো চুল রাখতেন না বাবরি চুল রাখতেন? নবীর চেহারার কালার কেমন ছিল? সুন্দর ছিল না বাদামি ছিল না কালো ছিল না কেমন ছিল? নবী কি বেশি লম্বা ছিল না নবী খাটো ছিল না মিডিয়াম পদ্ধতির ছিল? এটা এই বয়ান অনেক জায়গায় হয়তো উলামায়ে কেরাম হঠাৎ করে, কিন্তু আপনার মনে আছে? বলতে পারবেন? আছেন কেউ বলতে পারবেন? তাহলে আমাদের একটু কমতি আছে, কমতি আছে। নবীকে যে আমরা কলিজা দিয়া ভালোবাসি, তাহলে নবীর চেহারাটা কেমন এটা আমাদের কি জানার দরকার কিনা বলেন? এই আলোচনাটাই সামান্য পরিমাণে করব, কমপক্ষে 1.5 ঘন্টা আলোচনা করতাম, কিন্তু আপনারা তো বসে থাকবেন না। আমার পরে আবার প্রধান বক্তা আছে, প্রধান বক্তাও তো প্রধান বক্তার আলোচনাও তো আপনারা মন ভরে শুনবেন ইনশাআল্লাহ, নাকি? যাই হোক, আমার নবী কেমন ছিলেন? আমার নবী বেশি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাতান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। লাইসা বিত তাওয়িলি ওয়ালা বিল কাসীর, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাতান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মোবারক ছিল মধ্যম মিডিয়াম। বেশি লম্বা হইলে